আজ যাই কাল যাই করে আমার সে আজ বা কাল কিছুই ওইভাবে আসে না। কিছুই বলতে কী বোঝালাম? এই যে ঘরের কাজ শেষই হয় না। মনে হয় কাল বসবো, না হয় তার পরদিন বসবো। এই কাল বা পরদিন এই ২ টা জিনিস আর আসে না। প্রতিদিনই কাজ থাকে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর হচ্ছে আজকের ব্লগটি একদমই ছোটোখাটো একটা ব্যাপার। আমি সেদিন যে র্যাকটি কিনেছি সেটা আজকে একটু সুন্দর করে ডেকোরেশন করব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক। এটা সাবাকে স্কুলে দিয়ে আসার পর আমি ডাইনিংটা সুন্দর করে ক্লিন করে নিলাম। সাবার বাবা অফিসে চলে গেছে, এখন একটু ফ্রি টাইম ছিল, তো ভাবলাম আমি গুছিয়ে ফেলি এটা। তো সেদিন যে 2টা তাক সিস্টেমের যে ঝাঁপিটা কিনেছিলাম, তো সেইটারে একটা সুন্দর ডেকোরেশন করব। এর ভিতরে আমি রাখবো হচ্ছে আমার রান্নাঘরে মোছামুছির জন্য যেসব টাওয়েল বা কাপড় থাকে সেগুলাই সুন্দর করে এক পাশে রেখে দিব, যাতে যখন মন চাই নিয়ে তখনই কাজটা করতে পারি। আর হাতের কাছে জিনিস থাকা মানে অনেক ভালো, মানে কাজটা অনেক আগায়। তো এই যে কিছু পেজ ছিল, আর একটা পেন রাখলাম, আর একটা কাইচি। কারণ হচ্ছে আমি যখন মাছের বাজারটা এভাবে গুছাই তখন মাছের প্যাকেটে একটু সুন্দর করে লিখে রাখলে ভালো হয় যে কোন প্যাকেটে কী মাছ, এটা তারপর পিন আপ করা লাগে, ছুরি লাগে। তো এগুলো আমি একদম হাতের কাছেই রাখতে পছন্দ করি। আর এই তো সবচেয়ে সুন্দর কিউটের ডিব্বাটাও রেখে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে মাশাল্লাহ। আমার সাধ্যের মধ্যেই চেষ্টা করেছি, বেশি আহামরি কিছু না, কিন্তু তাকটাকে আমি সুন্দরভাবে সাজাবো বলে এই র্যাকটা ব্যবহার করেছি। তো আপনাদের কাছে এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ একটা গৃহিণীর রান্নাঘরে মনে হয় সব সারাদিনের অর্ধেকটা সময়, মানে বেশিরভাগ সময়টাই রান্নাঘরের কাজে লেগে যায়। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হলে তো লাগেই। তো এই সব কিছু করার পর এই যে লাল ঝাঁপিটা আমি নুডলসের প্যাকেটগুলো রাখলাম, মানে বাসায় যেগুলো ছিল আনা। আর এই বয়মে আমি হচ্ছে কিছু পাস্তা রেখে দিই। আমি ছোটো একটা পাস্তার প্যাকেটও কিনে রেখেছিলাম। তো সেগুলো এক্সট্রা কিছু আর কেনা হয়নি সাজানোর জন্য, ঘরে যা ছিল সেটা দিয়ে সাজিয়ে রাখলাম। তো এরপর এখানে হচ্ছে আমি স্টিকি নুডলসের প্যাকেটও রাখবো, তবে সেটা আপাতত নাই যে রাখবো। তো এটাই তো সুন্দরভাবে ডালাটি সাজিয়ে নিয়ে গেলাম। এরপর এখন রান্নাঘরে নিয়ে যাব। আর এটা রান্নাঘরে রেখে এসে আমি যে তাকের ভিতর যে হচ্ছে সুন্দর একটা, মানে এটাকে কি বলে ঠিক জানি না, পেপার মতো। তো এটা সুন্দর করে রাখবো। এটা কেটে কেটে নিব, একটু ফোম টাইপেরও আছে। এটা কেটে কেটে রাখবো, যেহেতু আমি গরম খাবার বা ভারী জিনিসপত্র রাখবো র্যাকের ভিতর, তো যাতে আমার কাজটায় দাগ না হয় সেটাও লক্ষ্য রাখবো। তো এই তো আমি র্যাকটাও সুন্দর করে রেখেছি। আসলে এটা এখনও ব্যবহার করা হয়নি, যার জন্য ফাঁকাই আছে। তো এরপর আমি গরম পানি দিয়ে হালকা করে মুছে নিলাম উপরটা। আর এই তো এটা এখন একের পর এক সুন্দর করে সাজিয়ে দিব। আর দেওয়ার পরে এটা দেখতে বেশ মাশাল্লাহ লাগছে, মানে আগের থেকে এর মানে লুকিংটাই চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আমি এটাকে এবার সুন্দর করে সাজিয়ে নিব। প্রথমে আমি দিয়ে দিব হচ্ছে স্টিলের ওই র্যাকগুলাকে, যেটা বলে গরম কড়াই বা হাঁড়ি পাতিল রাখা যেতে পারে। তো এই তো আমি আসলে দেখছিলাম যে কেমন লাগে, দরজাগুলো দেওয়ার পরও অনেক সুন্দর লাগছে। তো আমি ঝাঁপিটা দিয়ে বসিয়ে দিলাম। এটায় আমি কিছুই রাখবো না, শুধু তরকারি রাখবো। আর নিচেরটায় আমি হচ্ছে রাখবো কিছু শর্টপিস আর হচ্ছে বাটিগুটি, যেটা আমার সবসময় কাজে লাগে। আমার রান্নাঘরটা একদমই ছোট, তারপরও হচ্ছে আমার রান্নাঘরে ডেস্ক আছে, তারপরও আমি এই তাকটা নিয়েছি এই জন্যই, যাতে হাতের কাছে সবসময় সবটা পাওয়া যায়। তো এরপর এই যে আমি বাটিগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। আপাতত যা আছে তাই দিয়েই তো সাজাতে হবে। তো এরপর এই যে সুন্দর একটা মানে বক্সও দিয়ে দিয়েছি। বক্সের ভিতরে আমার কিছু প্রয়োজনীয় জিনিসও আছে, দিয়ে ওর নিচের তাকটা সাজিয়ে নিলাম। আর সব থেকে নিচেরটায় আমার ফ্রাই প্যানের যে কালেকশনগুলো আছে 2-1টা, তো সেগুলাই রেখে দিব, কারণ যখন তখন নিয়ে রান্না করা যায়। বারবার শখের থেকে নিয়ে আসে রান্না করা সম্ভব হয়ে ওঠে না। আমি এগুলো রান্নাঘরেও ওইভাবে রাখি না, কখন কি পড়ে যায় ভেঙে যায় এই ভেবে। তো আমি সবগুলো এই যে ভিতরে ঢুকিয়ে দিলাম, এবং দরজাটা দেওয়ার পর মাশাল্লাহ দেখতেও অনেক সুন্দর লাগছে। আর এই সব থেকে উপরের ফ্রন্ট সাইডে আমি এই র্যাকের ঝাঁপিটাও বসিয়ে দিলাম। আর সব শেষ এই তো লুক। তবে চেষ্টা করব আগামীতে আরও সুন্দর কিছু আইটেম রাখার জন্য। আস্তে আস্তে তো সাজাবো। তো দেখতে দেখতে এই তো সাজাতে সাজাতে বিদায় নিব। কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন।